পারিব না এই কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো একবার। পারবা না এই কথাটা জীবনে সবচেয়ে বেশি শোনা লাগছে। কেন পারবো না এইটা জিগালেই শুনছি। কারণ তুমি তো বেশি পড়াশোনা করো না। সংসার আর বাচ্চা কাচ্চা সামলাইয়া তোমার পক্ষে কি গার্মেন্টসের সুপারভাইজার হওয়া সম্ভব? পারবা না। প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন সবাই কইতো একই কথা। এটাও কইতো যে মাইয়া মানুষ হয়ে গার্মেন্টসের সুপারভাইজারের কাম করবা কেমনি? ঘর সংসার আর গার্মেন্টসের কাজ এক লগে আমি সামলে আসছি এত বছর। আমার সে ভালো সুপারভাইজার কেডা হইব? বাদ দেন তাগো কথা। সামনে আগাইতে গেলে বাধা তো আইবই। তাই সবচেয়ে বড় বাধা কিন্তু বাইরের না, নিজের মধ্যে। একটা সময় আমি নিজেই ভাবতাম অত বড় গার্মেন্টস, কত বড় বড় মেশিন আর কত মানুষ, গ্রাম থেকে উঠে আসে আমি কি পারবো সবকিছু সামলাইতে? পারছি তো। পড়াশোনা বেশি করতে পারি নাই, সংসারের কাজ মায়াটা ছোট, কিন্তু স্বপ্ন তো দেখা ফেলেছি বড়। আর বড় স্বপ্ন দেখতে গেলে বাধা তো আইবই। তাই বইলে কি স্বপ্ন দেখুন না? তাই স্বপ্ন শুধু দেখলেই হয় না, স্বপ্ন হইল সেলাই মেশিনের মতন, ছোট ছোট ফোট দিয়া বড় বড় স্বপ্ন বুনতে হয়। পড়াশোনা বেশি করতে পারি নাই, তাতে কি, গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা তো আসিল। দিন রাত এক কইরা আমি সুপারভাইজার হওয়ার স্বপ্ন বুনা গেছি। হাল সাইডা দেওয়ানোর জন্য স্বপ্ন দেখি নাই, তাই না? আমার স্বামীও আসছিল আমার স্বপ্নের সঙ্গে। তাই আজ আমি গার্মেন্টসের সুপারভাইজার। আমার নাম মালা। যতই বাধা আসুক জীবনের স্বপ্নটা ছাড়ি নাই।